দেখো, আমি তো ভাইফোঁটার দিন চলে গেছিলাম বড় মার ডাকে সাড়া দিতে। এবার আমি বড় মার ডাকে সাড়া দিতে মানে বড় মা কি আমায় ডেকেছিল? সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ও না একদম ভিড়-ভাট্টা পছন্দ করে না। কোনো ঠাকুর ভিড়ের মধ্যে গিয়ে পছন্দ করে না দেখা। তো তার জন্যই কালী পুজোতেও কোথাও বেরোনোও হয়নি সেরকমভাবে। ভাইফোঁটার দিন সকালবেলা হঠাৎ করেই নিজে থেকে আমাকে বলছে, "চল না বড় মায়ের কাছে যাই।" আমি তো শুনে পুরোই অবাক, কি বলছে ভাই! বড় মায়ের কাছে ও যেতে চাইছে। আর সেটা একেবারেই মিস করিনি সেই চান্স। একদম চলে গেলাম। ও আমাকে বলছে যে ওর খুব মনটা ডাকছে, ওর ইচ্ছে করছে যাওয়ার জন্য। তো আমিও তাই একদম ও বলা মাত্রই হ্যাঁ, হ্যাঁ আমি তো যাবোই, আমার কোনো অসুবিধে নেই। তো তারপরে আমরা চলে গেছিলাম। আর দেখতেই পাচ্ছ বড় মায়ের কাছে যাওয়ার আগেই ঠাকুরের দর্শন এবং বড় মায়ের একটা টিকা পরে গঙ্গায় গিয়ে নিজের মাথায় একটু জল ছিটিয়ে ব্যাস আমরা চলে এসেছিলাম লাইনে। আর এখানে এত ভিড় ছিল, ভাইফোঁটার দিনও যে এত ভিড় হতে পারে আমাদের আইডিয়া ছিল না। মনে হচ্ছিল যে অনেকটাই ফাঁকা হতে পারে, বাট একটুও ফাঁকা ছিল না। দেখতেই পারলে কতটা ভিড় ছিল। অনেকক্ষণ লাইনে থাকার পরে ফাইনালি আমরা বড় মার দর্শন করতে পেরেছি। দেখো কি করতে দেখাচ্ছে, এখানে আমি দৌড়চ্ছি কারণ ছিল না। তারপরে যখন পৌঁছচ্ছিলাম আমরা তত অনেকটা টাইম লাগছিল, তো তার জন্য না আমরা দৌড় মেরেছিলাম যে কতক্ষণ আগে আমি যেতে পারবো, আমি বড় মাকে দেখতে পারবো সেই আশাতে। তো ফাইনালি আমি বড় মার দর্শন পেয়েছি। আর তোমরা কারা কারা বড় মাকে দেখতে এসেছিলে অবশ্যই জানিও। আমার মনে হয় যে মানে এটা না সত্যি ভগবান নিজে আমাকে সুযোগ করে দিয়েছে যাওয়ার জন্য। তা নয়তো আমার এটা কোনো দিনও এটা পসিবল হতো না। বড় মায়ের কাছে আমি নিজে খুব কৃতজ্ঞ এই কারণে। আর এই যে হলো সেই বড় মা, যার মুখটা দেখলে না একটা অদ্ভুত রকমের শান্তি আসে, মনে শক্তি আসে। তুমি কিছু একটা ভাববে, সেটা জানি না কিভাবে যেন পূরণ হয়ে যায়, আমি জানি না, সত্যিই জানি না। আর তারপরে তোমরা সব ওই একই রাস্তার ওপরে অনেকগুলো ঠাকুরও আমরা দেখতে পাই। আর তারপরে চলে এসেছিলাম আমরা আমাদের কল্যাণীতেই। আর কল্যাণীতে এসে না একটা সারপ্রাইজ, মানে আমার জন্য এটা সারপ্রাইজ ছিল, কারণ আমি এটা আমার এই টুকটাক ভিডিওসে দেখছিলাম, সবার নিউজ ফিডে দেখছিলাম, আসছিল বারবার। তো হঠাৎ করে ও আমাকে সেই ঠাকুরটার কাছেই নিয়ে গেছে। মানে আজকে সারপ্রাইজের ওপর সারপ্রাইজ, ভগবান স্বয়ং আজকে আমাকে সুযোগ করে দিয়েছে। ভাই আমার এত ভালো লেগেছে এই ঠাকুরটা, এত কিউট ছিল। আর তারপরে আর কি, তারপরে কিছু টুকটাক খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এলাম।